হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফোরিয়ে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর সেন্টার অফ মাসের সেকেন্ড লেকচার নিয়ে এসেছি। আগের দিন আমরা যে সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র বের করেছিলাম, সেখানে তোমাদের মনে আছে যে আমরা ডিসক্রিট মাস নিয়ে কাজ করছিলাম। মানে এখানে একটা পয়েন্ট মাস আছে, এখানে একটা পয়েন্ট মাস আছে, এখানে একটা পয়েন্ট মাস আছে, তার টোটাল ইকুইভ্যালেন্ট করে আমাদের কোথায় সেন্টার অফ মাস হয় সেগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম, তাই তো? এক্সকিউজ মি। আজকের ক্লাসে আমরা একটা কন্টিনিউয়াস মাস, মানে এই যে এটা একটা দেখো এখানে এর মাসগুলো দেখো, পয়েন্ট এখানে আলাদা আলাদা করে পয়েন্ট তুমি খুঁজে পাবে না। দেখো টোটাল মাসটা ডিস্ট্রিবিউটেড আছে, দেখো টোটাল মাসটা ডিস্ট্রিবিউটেড আছে। এরকম সিস্টেম, একটা রড, একটা প্লেট, একটা রিং, এদের সেন্টার অফ মাস কীভাবে বের করবো সেটা শেখাবো তোমাদের। কেমন? তো আমরা আগের লেকচারে যখন সেন্টার অফ মাস বের করেছিলাম, মনে করো এরকম পয়েন্ট মাস ছিল, তো আমরা কি করছিলাম, আমরা যে সেন্টার অফ মাস বের করছিলাম তার তিনটে কোঅর্ডিনেট নিচ্ছিলাম একটা অরিজিনের রেসপেক্টে। এক্সিএম ইকুয়াল টু কত হচ্ছিল, x1 ইন্টু m1 প্লাস x2 ইন্টু m2 প্লাস x3 ইন্টু m3 বাই m1 প্লাস m2 প্লাস m3। এবং সেইভাবে আমরা ycmও বের করছিলাম এবং zcmও এইভাবে একইভাবে আমরা বের করছিলাম, তাই তো? মনে আছে আশা করি তোমাদের এটা। কেমন? এবার দেখো, যখন এরকম কোনো কন্টিনিউয়াস মাস থাকবে, কন্টিনিউয়াস মানে এটা আলাদা আলাদা না, তুমি একটা দুটো তিনটে এরকম বলতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কী করব, তখন আমাদের ফর্মুলাটা এরকম হয়ে যাবে, তখন আমাদের এক্সিএম হয়ে যাবে। দেখো এটাকে আমরা কী লিখতে পারি, এই পোর্শনটুকু কী লিখতে পারি, এই পোর্শনটুকুকে আমরা এরকম লিখতে পারি, সামেশন অফ এক্স ইন্টু এম, ঠিক আছে? এক্স ইন্টু এম, দেখো এদের সামেশন মানে এক্স ইন্টু এম করে করে যোগ করে যাচ্ছি, তাই তো? সেটাই করবো আমরা। কী করবো, সামেশন কন্টিনিউয়াস হয়ে গেলে কী হয়ে যাবে, ইন্টিগ্রেশন হয়ে যাবে। ইন্টিগ্রেশন করা আর যোগ করা একই জিনিস। কার ইন্টিগ্রেশন করবো আমরা ইন্টিগ্রেশন করব, একটা ডিস্টেন্সের ইন্টিগ্রেশন করব, সাথে একটা ছোট্ট মাসের ইন্টিগ্রেশন করব। আর নিচে দেখো কাকে যোগ করছি, শুধু মাসের যোগ করছি, তাহলে শুধু মাসকে আমরা যোগ করবো। স্যার ডিএমটা কি? ডিএম হচ্ছে ছোটো ছোটো মাস। এটা এখান থেকে ছোটো ছোটো মাস ভরগুলো যোগ হয়ে টোটালটা মাসটা হয়েছে, তাই না? ছোটো 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 ভর দিয়ে পুরো ভরটা সেটাই করেছি, দেখো, ঠিক আছে? ছোট্ট একটা ভর। এই হচ্ছে ফর্মুলা আমাদের। তো ওয়াইসিএম হলে এটা ওয়াই হয়ে যাবে, জেডসিএম হলে এটা জেড হয়ে যাবে। ওকে, ধরে নাও তাহলে এটা আমরা এটা কেন লিখলাম, এটার থেকে যেটা আসলো এই সামেশন করা বা যোগ করা ইন্টিগ্রেশন করা একই, এই কারণেই এটা লেখা আমাদের। কেমন? তো ধরে নাও আমাদের কাছে একটা পাতলা একটা রড আছে, ঠিক আছে? পাতলা একটা রড আছে, রডটার লেন্থ কত, এল মিটার, আর এর মাস মনে করো এম কেজি, ঠিক আছে? তো এই পয়েন্টের রেসপেক্টে, মানে এটাকে আমরা 0 0 ধরছি, অরিজিন ধরছি, এর রেসপেক্টে সেন্টার অফ মাস কোথায় থাকবে? এরকম পাতলা রড মানে হাইট নেই কোনো, হ্যাঁ? তাহলে আমাদের শুধু এক্সিএম বের করলেই চলবে। বোঝা গেল? তো দেখো এখানে একটু মাস আছে, এখানে একটু মাস আছে, প্রত্যেকটা জায়গাতে মাস আছে। আমি ধরে নিলাম এ থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ছোট্ট মাস আছে, ঠিক আছে? একটা ছোট্ট মাস আছে, ছোট্ট আমি একটা লেন্থ নিলাম, ডিএক্স লেন্থ, যদি মানে ছোট্ট, তুমি যত ছোট মনে করতে পারো তার চেয়েও ছোট নিলাম, যার মাস কিনা ডিএম। ওকে, মানে এর থেকে আমি একটা ছোট্ট অংশ কেটে নিলাম, এলিমেন্টারি বলি আমরা, এলিমেন্টারি মাস বলি, মানে একদম ছোট, তুমি যত ছোট মনে করো তার চেয়েও ছোট। কত দূরে আছে, এক্স। এটা এক্সটা কি ভেরিয়েবল, এটা যদি তুমি এখানে চলে যাও তাহলে এক্সট্রা ডিস্টেন্সটা আলাদা হবে, এক্সট্রা ভেরিয়েবল কিন্তু, হ্যাঁ, একটা কিন্তু চলরাশি। তাহলে দেখো এন হচ্ছে আমাদের টোটাল লেন্থ আর মাস হচ্ছে এম, তাহলে আমরা ল্যামডাকে বলি জেনারেলি মাস পার লেন্থ, মানে একক দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল বলতে পারি। তাহলে ডিএক্স লেন্থ যে আছে এর ভর কত হচ্ছে, ডিএম হচ্ছে এই যে এইটুকুর মাস বললাম ডিএম, এর লেন্থটা কত আছে ডিএক্স। এটা দেখো এটা হচ্ছে পার ইউনিট লেন্থের কত মাস, মানে এক, ধরো এটা 1 মিটার আছে, 1 সেন্টিমিটারের মাস এটা, তাহলে 5 সেন্টিমিটার মাস কত হবে, এটা ইন্টু 5 হবে, তার মানে ডিএক্স সেন্টিমিটারের মাস কত হবে, এটা হবে। ওকে, তাহলে ডিএম ইকুয়াল টু কত হবে, এম বাই এল ইন্টু ডিএক্স। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার এক্সিএম বের করবো। ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএম, ডিএম মানে কি, ডিএম মানে হচ্ছে
m by l into dx। ওকে, নিচে কি আছে ইন্টিগ্রেশন dm মানে কি, dm মানে যেটা এই প্রবলেমটার মনে রাখবে, এটা কিন্তু যে রডটা যেটা কি ইউনিফর্ম রড, ইকুয়াল ডেন্সিটি, সব জায়গাতে একই রকম, একই মেটেরিয়াল দিয়ে তৈরি, একই রকম শেপ, কোথাও মোটা কোথাও সরু এরকম নয়, বা কোথাও ফাঁপা আছে কোথাও ভর্তি আছে এরকম নয়, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। ওকে, তাহলে দেখো এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে, এম বাই এলটা বাইরে চলে গেল, এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2, আর এখানে এম বাই এলটা বাইরে চলে যাবে, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স হবে। ওকে, আমরা ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করবো, এইখান থেকে এত অবধি ইন্টিগ্রেট করবো, সব কটাকে যোগ করবো, 0 থেকে এল লেন্থ অবধি ইন্টিগ্রেশন কোথায় করবো, 0 থেকে এল লেন্থ অবধি, 0 থেকে এল লেন্থ অবধি। তাহলে আমরা ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করছি, 0 থেকে এল লেন্থ অবধি, 0 থেকে এল লেন্থ অবধি। তাহলে এটা এম বাই এল কেটে গেল, এল স্কোয়ার বাই 2 বাই এল বাই 2, মানে এটা মাঝখানে হবে, ঠিক মাঝখানে হবে, ওয়াই সেম তো কিছু হবে না, তার মানে সেন্টার অফ মাসটা কোথায় হবে, এখান থেকে এল বাই 2 ডিস্টেন্স দূরে থাকবে, ঠিক মাঝখানে থাকবে। স্যার এমনি তো বোঝা যাচ্ছে এটা মাঝখানে হবে, যে একটু যদি আমরা ঘুরিয়ে দিই কোশ্চেনটা তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে। এটা বোঝা গেল, কি করলাম আমরা, ইন্টিগ্রেশন করলাম। হ্যাঁ, এবার যদি আমরা এরকম কিছু নিই, একটা ছোট্ট দেখো চেঞ্জ করে নিচ্ছি, একটু ঘটনাটাকে একটুখানি চেঞ্জ করে নিচ্ছি, কথার কথা বলছি। মনে করো এবার বলে দিল এই ল্যামডাটা বলে দিল 2x + 1, মানে একক দৈর্ঘ্যের ভর কত, পার ইউনিট লেন্থের মাস কত, 2x + 1। দেখো x যখন 0, মানে এই পজিশনে ভরটা কত আছে, মনে করো 1 কেজি আছে। এক্সে যখন 2 বসাচ্ছ, মানে x ধরো 2 সেন্টিমিটার দূরে বা 2 মিটার দূরে, কথার কথা বলছি, 2 পুট করে তো 5, তার মানে আস্তে আস্তে দিকটা বাড়ছে, মানে এই দিকটা ফাঁপা আছে, এই দিকটা আস্তে আস্তে ভর্তি আছে বা বড় হচ্ছে, সে আলাদা ইউনিফর্ম নয়। তাহলে একটা রড, এটা একটা রড আছে, ঠিক আছে, যার মাস পার লেন্থ কত, মানে একক দৈর্ঘ্যের ভর কত, ল্যামডা ইকুয়াল টু 2x + 1। দেখো x এর উপর ডিপেন্ডেন্ট, আগেরটা কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট ছিল না, তাই না, m বাই l ছিল। ঠিক আছে, তাহলে আমরা dm ইকুয়াল টু কত লিখতে পারি, dm মানে কি ল্যামডা ইন্টু dx, এই যে এখানেও করেছিলাম, দেখো dm মানে কি ছিল, ল্যামডা ইন্টু dx করেছিলাম, একক দৈর্ঘ্যের ভর এটা, পার ইউনিট লেন্থের মাস এটা, ইন্টু কতটা লেন্থ, dx লেন্থ, সেটাই করছি। তার মানে আমাদের কথা হচ্ছে বলো, ল্যামডা মানে 2x + 1, 2x + 1 ইন্টু dx। মনে করো রড যে আছে, এই রডটার লেন্থ বলে দেওয়া আছে 1 মিটার, তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে এটা বলে দেওয়া আছে। হ্যাঁ, রডটার লেন্থ বলে দেওয়া আছে 1 মিটার, তোমরা নোট করো খাতাতে। 1 মিটার দৈর্ঘ্যের একটা, 1 মিটার লেন্থের একটা রড আছে, যার মাসটা কি এর সাথে চেঞ্জ হচ্ছে, মানে এখানে মাস কম, এখানে মাস বেশি, আস্তে আস্তে ভারী হচ্ছে, দেখো এক্স এর সাথে চেঞ্জ হচ্ছে। আমাদের ফর্মুলা একই, সেখানেই পুট করবো আমরা, xcm ইন্টিগ্রেশন x dm, x কত, x ইন্টু dm, x ইন্টু 2x + 1 ইন্টু dx। ইন্টিগ্রেশনটা কোথায় করবো, 0 থেকে আমরা 1 অবধি করবো, কেন 1 মিটার লেন্থ বলেছে, ঠিক আছে, 1 মিটার, এটা 1 মিটার আছে টোটাল, ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন শুধু dm মানে কি, এটা dm মানে কি ছোট্ট অংশটার মাস কত, সেইটা ভর কত, সেটা বের করছি আমরা dm। ওকে, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন, এটা 2x² হবে, তার ইন্টিগ্রেশন করলে হবে 2x³/3, এটা x হবে, তার ইন্টিগ্রেশন করলে হবে x²/2। এটা কত আছে, এর যদি ইয়ে করি, তাহলে 2x²/2 + x, ভ্যালুগুলো পুট করে এটা 1 হয়ে গেলে এটা হবে 2/3 + ½ 0 বসালে তো 0 হয়ে যাবে, এখানে 1 যদি বসা, 1 + 1 এর 2 হচ্ছে, (7/12)। তার মানে 7/12 মানে দেখো এটা
হাফের একটু বেশি, 6/12 হলে হাফ হতো তার একটু বেশি, তাহলে সেন্টার অফ মাসটা এই দিকে চলে যাবে। 1 মিটার লেন্থের যদি একটা আমরা নেই, এটা হাফ যদি হয় তার থেকে একটু বেশি হবে, এটা 12টা টুকরো করলে হাফের একটু বেশি হবে। এটা 0 হলে এটা 1 যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার 7/12 মিটারে গিয়ে সেন্টার অফ মাস হবে। বোঝা গেল? তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হলে মাঝখানে হচ্ছে, বোঝাই যাচ্ছে। নন ইউনিফর্ম হলে এরকম কিছু যদি ডেটা দিয়ে দেওয়া থাকে যেটা হচ্ছে পার ইউনিট লেন্থের মাস, তাহলে আমরা এর উপর ইন্টিগ্রেট করে বের করব। কেমন? চলো, তো এক্ষেত্রে কয়েকটা ফর্মুলা তোমাদের বলে রাখছি, তোমরা বইও পেয়ে যাবে, একটু জাস্ট মনে করে রাখবে। হ্যাঁ, বেশিরভাগই সোজা, বোঝাই যায় কোথায় হবে। যেমন ধরো যদি আমি বলি এরকম একটা রিং আছে, এর সেন্টারে হবে। এটা যদি একটা ডিস্ক থাকে, মানে এটা ভরাট পাতলা ডিস্ক আছে, তাহলে এর সেন্টারে হবে। ঠিক আছে, মনে করো একটা কিউব আছে, এটা একটা কিউব আছে, তাহলে এর এরকম সেন্টারে হবে, মাঝখানে হবে। ঠিক আছে, যদি সিলিন্ডার হলেও মাঝখানে হবে। যদি একটা কোণ হয়, মানে শঙ্কু আমরা যাকে বলি বাংলায়, কোণ যদি হয়, এর হাইট যদি h হয়, এর হাইটটা যদি h হয়, তাহলে h/4 তোমার সেন্টার অফ মাস থাকে, h/4। ওকে, লাস্ট যে দুটো বলছি দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের। সেমি সার্কুলার রিং, এটা সেমি সার্কুলার রিং, এর ক্ষেত্রে এটা হবে 2r বাই, এটা যদি 0,0 হয় তাহলে এটা হবে হচ্ছে 2r/π,0। আর এটা যদি ডিস্ক হয়ে যায়, সেমি সার্কুলার ডিস্ক যদি হয়ে যায়, মানে এটা ভরাট আছে, সেমি সার্কুলার ডিস্ক হলে এটা হবে তোমার, এই পয়েন্টটা হবে, মনে রাখবে, 4r/3π। ওকে, তো এই কটা জিনিস মনে রাখতে হবে, তাহলে চলো। ওকে, চলো একটা প্রবলেম করা যাক। মনে করো একটা এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, এরকম একটা রড আছে, দুটোরই লেন্থ সেম, এটারও লেন্থ একই মাস, এটারও লেন্থ একই মাস। কী করে বের করবো সেন্টার অফ মাস? দেখো, এটা ইউনিফর্ম লেন্থ আছে, ইউনিফর্ম মাস আছে, তার মানে এর মাঝখানে হবে আর এর মাঝখানে হবে, বোঝা যাচ্ছে? দেখে না, এর মাঝখানে হবে, এর মাঝখানে হবে, তাহলে এদের দুজনের মাঝখানে হবে। এই লেন্থটা কত? এই লেন্থ l/2, এদের মাঝখানে মানে এটা এখান থেকে l/4 হবে, 0,l/4 তোমার সেন্টার অফ মাস হবে। কঠিন আছে কিছু? আবার বলছি, দেখো এর মাঝখানে, এর মাঝখানে, তাহলে দুটো পয়েন্ট মাস হয়ে গেল। বেসিক্যালি প্রবলেমটা আমার শিফট করে এরকম হয়ে গেল, দুটো পয়েন্ট মাস, এদের মধ্যে ডিস্টেন্স কত? l/2, দুটোরই মাস m, তাহলে ঠিক মাঝখানে হবে, মানে এখান থেকে l/4 হবে, l/4 ডিস্টেন্সে থাকবে। ওকে, দেখে নাও। ঠিক আছে, চলো এরপরের যে প্রবলেমটা করাবো খুব ভালো, খুব ইন্টারেস্টিং প্রবলেম। মনে করো এরকম একটা ডিস্ক আছে, এই ডিস্কেরই ইউনিফর্মলি মাস, মানে এর কোথাও ভারী কোথাও হালকা না, একদম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড আছে মাসটা, ভরটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তো এরই একটা অংশ কেটে এই ব্যাসার্ধ বা রেডিয়াস বরাবর আমরা রেখে দিলাম, বাইরে থেকে একটা মেটেরিয়াল কেটে, সেম মেটেরিয়াল কেটে এনে এখানে বসিয়ে দিলাম এক্সট্রা করে। সেন্টার অফ মাসটা কোথায় হবে সিস্টেমটার? এই পুরো যে ডিস্কটা ছিল এর সেন্টার অফ মাস এখানে ছিল, আর এক্সট্রা করে আমি এটা এনে বসালাম, এটা এক্সট্রা করে অ্যাড করলাম আমরা। হ্যাঁ, এটা অ্যাড করলাম, কিন্তু এক্সট্রা করে যোগ করলাম আমরা। কেটে বাদ দিলে হলে আলাদা ঘটনা ঘটবে, যোগ করলে একই ঘটনা ঘটবে। দেখো এর যে মাস হবে, এটা যত বড় হবে, যত এরিয়া বড় হবে, তার মাসটা তত বেশি হবে, তাই কি না? তার মানে আমরা এটা লিখতে পারি, যে কোনো কিছুর মাস এর এরিয়ার সাথে প্রপোর্শনাল। ভর, এটার ভর কি এই এরিয়াটার সাথে প্রপোর্শনাল। এই বোর্ডটার এরিয়া যত বড় হবে, মাসটা বড় হবে। তাহলে মাসের জায়গায় আমরা এরিয়া ইউজ করলেও করতে পারি। ইনস্টেড অফ মাস উই ক্যান ইউজ এরিয়া অলসো।
তাহলে দেখো এই যে বড় যেটা আছে এর সেন্টার অফ মাস এখানে আছে, ছোট যেটা আছে এর সেন্টার অফ মাস এখানে আছে। মনে করো এটা হচ্ছে এ, এটা এ, এটা 2a, ঠিক আছে, এটা রেডিয়াস, তাহলে ব্যাসটা হয়ে যাবে, ডায়ামিটারটা হয়ে যাবে 2a। তাহলে এই বড় পোর্শনটার মাস কার সাথে প্রপোর্শনাল হবে? বড় পোর্শনটার বলো, লিখতে পারি পাই এ স্কোয়ারের সাথে। আর ছোট পোর্শনটার মাস কার সাথে প্রপোর্শনাল হবে? পাই ইন্টু এর কত, এটা a/2, পাই আর স্কোয়ার মানে পাই এ স্কোয়ার বাই, বোঝা গেল তো? পুরোটা কত? পাই স্কোয়ার, আর এইটুকু হচ্ছে পাই স্কোয়ার বাই 4। ওকে, আমি মাসের জায়গায় আমরা এখন এরিয়াও লিখতে পারি, কারণ সেম জিনিস দিয়ে গুণ করলে তুমি টোটাল মাসটা পেয়ে যাবে। আমাদের ফর্মুলা কিছু, তার মানে এরকম একটা মাস পেলাম, এই পজিশনে একটা মাস পেলাম, দেখো দুটো, পুরোটার মাসটা এখানে আছে আর এই ছোটোটার মাসটা এখানে আছে, ঠিক তো? দেখে নাও ভালো করে, এখানে একটা মাস আছে, এই মাসটা কত লিখতে পারি আমি? পাই স্কোয়ার। অ্যাকচুয়ালি মাসটা পাই স্কোয়ার না, পাই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, আর এর মাস কত? পাই স্কোয়ার বাই 4 এর প্রপোর্শনাল, মানে তুমি এর সাথে কে গুণ করে দিতে পারো, একই ব্যাপার, না করলেও চলবে। এদের মধ্যে ডিস্টেন্স কত? a/2 ডিস্টেন্স। ওকে, তাহলে আমরা ফর্মুলায় ফেলবো এখন। ফর্মুলা কি আমাদের? সেন্টার অফ মাস বের করার, xcm যদি বের করতে চাই, এটা 0 0 মনে করো, তাহলে পাই ইন্টু এ স্কোয়ার ইন্টু 0, কারণ এই পয়েন্টটা 0 0 ধরেছি আমরা, তাহলে এর থেকে এটা 0 দ্বিগুণ হবে। কোন ডিস্টেন্স আছে কি সেন্টার অফ মাসের? এর থেকে নেই, প্লাস এটা আমরা অ্যাড করেছি বাইরে থেকে, তাই তো, প্লাস পাই স্কোয়ার বাই 4 ইন্টু এর থেকে ডিস্টেন্স কত? এটা a/2 ডিভাইডেড বাই দুটো মাসের সামেশন, মানে এই দুটো যোগ করবো আমরা, এটা 0, পাই স্কোয়ার কমন নিলে কেটে দিতে পারি আমরা, তাহলে এখানে কে পড়ে থাকবে? a/8, এখানে পাই স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 1 পাই 1 + 4, 5/4, তাহলে a/8 ইন্টু 4/5, ঠিক করলাম? পুরো ক্যালকুলেশন গন্ডগোল হয়েছে, চেক করে নিই। পাই স্কোয়ার 4 4 5/4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে a/10। ওকে, দেখো তাহলে এটা a/10 এ হবে গিয়ে তোমার সেন্টার অফ মাসটা, প্লাস a/10 মানে ডান দিকে হবে সেন্টার মাসটা, এইদিকে ঝুঁকে যাবে। ওকে, দেখে নাও, আবার আমি বলছি, এরকম একটা ডিস্ক আছে, হ্যাঁ, এরই হাফ রেডিয়াসের একটা ডিস্ক এনে আমি এইভাবে এখানে বসিয়ে দিলাম। সেন্টার অফ মাসটা কী হবে? সিস্টেমটা, এটার সেন্টার অফ মাস এখানে আছে, আর এটা সেন্টার অফ মাস এখানে আছে। এর সেন্টার অফ মাসটা, এর মাসটা কত? এর মাসটা আমি জানি না, আমি এরিয়া জানি, তো এরিয়া মানে মাস কেন? এরিয়ার সাথে কিছু একটা কনস্ট্যান্ট গুণ করলে আমরা মাস পেয়ে যাবো, প্রপোর্শনাল যেহেতু, এতটুকু এরিয়া হলে যা মাস হবে ডবল হলে ডবল হয়ে যাবে, এরিয়ার সাথে প্রপোর্শনাল, সেই জন্য আমরা মাসের বদলে এরিয়াও ইউজ করতে পারি। নোট ডাউন করে রাখুন, যে কোনো জায়গায় মাসের বদলে আমরা এরিয়াও ইউজ করতে পারি। তাহলে এটা একটা এরিয়া হলে এটা একটা এরিয়া হলো, ব্যাস, মাসের জায়গায় আমরা এরিয়া ইউজ করলাম, ব্যাস, আর কিছু নেই। এইটাই সেম প্রবলেমটা যদি বলতো যে এই অংশটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কেস টু নোট করো সবাই, কেস টু কি করছি আমরা? কেস টু হচ্ছে একটা পোর্শনকে আমরা রিমুভ করছি, একটা পোর্শনকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিলে কি হবে? শুধু এখানে মাইনাস হবে, বাকি যেমন আছে তেমনই। বাদ দিলে কি হবে? শুধুমাত্র এখানটায় মাইনাস হয়ে যাবে। মানে দেখো, একে যদি বাদ দাও তাহলে সেন্টার মাসটা এইদিকে চলে আসবে না, সেই জন্য মাইনাস আসছে, বোঝা গেল? এটাকে অ্যাড করলে সেন্টার মাস এইদিকে চলে যাবে, আর মাইনাস করলে সেন্টার মাস এইদিকে চলে আসবে। এই জায়গাটা তো খালি, এই জায়গাটা তো হালকা, এখানে ব্যালেন্স হবে না, তখন এরকম জায়গাতে এরকম করে আঙুলে ব্যালেন্স করতে হবে, বোঝা গেল? তাহলে যদি আমরা রিমুভ করি তাহলে মাইনাস হবে, রিমুভ করলে এই ফর্মুলাটা জাস্ট এখানটা মাইনাস চলে আসবে, এটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? করে দেখবে এটা -a/6 আসবে, করে দেখবে, রিমুভ করে। ওকে, কোনো ডাউট? চলো, এর করেসপন্ডিং একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই করবে, এটা করবে ফার্স্ট অফ অল, করে কমেন্ট করবে। তার সাথে আমি আরেকটা প্রবলেম দিচ্ছি এইরকমই, হ্যাঁ, তো এর
এরকম একটা স্কোয়ার শেপের একটা জিনিসকে আমরা কেটে নিচ্ছি। এটা যেমন ছিল তেমনই, হ্যাঁ, এটা 2a এটা রেডিয়াস, এটাকে বাদ দিয়ে দিলাম, কেটে রিমুভ করলাম। আমরা কী করলাম, একে বাদ দিয়ে দিলাম, একে বাদ দিয়ে দিলাম। সেন্টার অফ মাস কোথায় থাকবে বের করবে সবাই। ওকে, চলো আজকে এত অবধি থাকবে। সবাই ভালো করে করো প্রবলেমগুলো, বই থেকে প্রবলেম সলভ করো। মক টেস্টের জন্য যে অ্যাপ আছে আমি সেই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, মক টেস্ট, এর করেসপন্ডিং মক টেস্ট তোমরা গিয়ে সবাই ফ্রিতে প্র্যাকটিস টেস্ট হিসেবে দিতে পারবে। কেমন? তার জন্য অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলো আজকে এত অবধি থাকবে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।